এটা কি বাঁধবি না? নিয়ে আয় জিনিসপত্র জানা হচ্ছিল। যার নামে ছিলাম বুঝছো দিন দরজালের সাথে বসবাস আর ভালো লাগতেছে কেমন নিয়ে আয় জিনিসপত্র জানাই হচ্ছিল। আচ্ছা দেখ তো আদতেও চলে যাচ্ছে না নাটক করছে? এরকমটাই তো মনে হচ্ছে। না না না, এখনই এত শিওর হওয়া যাবে না। যদি ওর বাদ্যযন্ত্রগুলো ওঠে তাহলে কনফার্ম হওয়া যাবে যে আসলেই চলে যাচ্ছে। আচ্ছা আপু, মানে তুই ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছিস কেন? ও গেলে যাক না, আপদ চলে যাবে। হ্যাঁ যাবে, কিন্তু যে ভাব নিয়ে বসে থাকে দেখলি তো, 2টা দিনও টিকতে পারলো না। আচ্ছা তার মানে মানে তুই ইদানিং ওর ভাব নিয়ে ভাবা শুরু করছিস। ইচ্ছে করে তো আর ভাবছি না, ভাবনা এমনি এমনি চলে আসে। এগুলোর কোনো লজিক থাকে না। তুই বুঝবি না। কি সব তুলে ফেলছিস? কে? ও সব ওঠন শেষ? থাম থাম, কিছু জিনিস উঠে নাই, কিছু জিনিস ওঠানো এখনো বাকি আছে। যেহেতু যাচ্ছ গুড বাই, বাট তোমার কিছু জিনিস somehow আমার কাছে ছিল, কোনো স্মৃতি বা মেমোরিজ আমি রাখতে চাই না। আউটারগান, গ্লাস, পিক, ঠিক আছে, স্ক্র্যাচ চলবে। পিক, এই পিকটি তো আমার চুরি হয়ে গেছে। তুমি তো সব জিনিসই চুরি হয়ে গেছিল, একটা চোর তো সবসময় আমাকে তাড়া করে। যাক ভালো হলো যে সেটা ফেরত পাওয়া গেল। আশা করছি যে তোমার সাথে আমার কখনোই দেখা হবে না। মানে আমার কাছে ওই টিপ আর তোমার ফটো ফ্রেমের মধ্যে তোমার ছবি এসেছিল, আমি রেখে দিয়েছিলাম। আমিও তোমার সাথে একমত যে আমিও এখন বিলিভ করতে শুরু করেছি যে কোনো স্মৃতি বা মেমোরিজ থাকা উচিত না। সো এটাই বেটার আমার। বাই।
মানে আমার মনে হচ্ছে যে মানে আমি তো চলে যাব, মানে যাওয়া উচিত, চলেই যাব। সো যে জিনিসগুলো এতদিন তোমার কাছে ছিল সেটা মানে তুমি এটা নাও। নাও। এটা তুমি আমার যেতে হবে, আমি জানি। আমি তুমি আমি যাই, আমি আসলে যাব আর কি। আমি জানি যে আর কখনোই আমাদের হয়তো বা দেখা হবে না, আমি যাই, তুমি যাব আমি। তুমি যেও না প্লিজ। কি? যদি এতই ইমার্জেন্সি হয় তাহলে তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো সাথে নিয়ে গেলে কি হবে? প্লিজ। কেন? কারণ কারণ বিকজ আমি যাই। I love you. কি? যেও না প্লিজ। আমি তো যাচ্ছিলাম না। তুমি কি সত্যি সত্যি ভাবছিলে যে আমি সত্যি সত্যি চলে যাচ্ছিলাম? মানে মানে তুমি নাটক করছিলাম। আমি তো চাচ্ছিলাম যে তুমি পিছন থেকে আমাকে আটকাও। ইউ হ্যাঁ, মেলোড্রামা? মেলোড্রামা কি? ওদেরকে টাকা দেওয়া? সিরিয়াসলি? হ্যাঁ, 2000 টাকা দিতে হবে। 500 টাকা আপাতত কম আছে, 500 টাকা দাও। কি? ফোন করে ফেলবো। না, সত্যি সিরিয়াসলি 1500 টাকা আছে মানে ব্যাগে। ওদের 500 টাকা দিতে হবে। আমি কিন্তু মনে মনে বহুদিন ভেবেছি যে তুমি আর আমি এভাবে ঘুরতে বের হই। না, আমিও আসলে যখন বের হতাম তখন মানে মনে মনে এক্সপেক্ট করতাম যে তুমি আমাকে ফলো করো। এই জন্য বারবার পিছন থেকে তাকাতাম যে তুমি আমাকে কি ফলো করতেছো নাকি। হ্যাঁ, আও ইস কি আপনার সমস্যা কি? চোখে দেখেন না নাকি? এলাকায় নতুন নাকি? উফ আপনি তো পুরান, আপনি দেখে চলতে পারেন না? হ্যাঁ, কি? দোষ কি আমার না আপনার? আপনি চোখে দেখেন না? মানে এটা ভালো যে আপনি মাটির নিচের দিকে তাকায় চলাফেরা করেন, ভদ্র সমাজ, এটা ভালো। আপনি ঠিকই বলেছেন, ভদ্র সমাজ। আপনাদের ছেলেদের না মেয়েদেরকে দেখলে মাথা ঠিক থাকে না, অভদ্র কোথাকার। এই খবরদার বাজে কথা বলবেন না। এমন কোনো কিছু নাই যে তাকায় থাকতে হবে। ওহ, আপনি বাড়াবেন। চোখে যে ডিস্টার্ব আছে সেটা বোঝাই যায়। ফালতু।
আচ্ছা, একটা বিষয় না আমি একদমই বুঝতে পারছি না, মানে আমাদের বাড়িওয়ালা নানান কারণে আমাদের উপরে রেগে আছেন। আমি সেই দিন পাখিটা ছেড়ে দিলাম আর কোনো মানে রিয়্যাক্ট করলেন না। আমি তো ভেবেছিলাম যে ওই দিনই আমাদের বাড়ি ছাড়তে হবে। আচ্ছা শোন, এই যে নতুন ভাড়াটে এসছে না, দুটো অসভ্য ছেলে, এদেরকে না একটু শিক্ষা দিতে হবে। মানে আমরা কালচারাল মাইন্ডেড লোকজন, মানে আমাদের সাথে তো এদের অ্যাডজাস্টই হয় না। দেখেছিস কতখানি অসভ্য বেয়াদব, মুখে মুখে তর্ক করে। শুধু অসভ্য, রাস্তার পাগল আপু। ঠিকই বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। ভেড়ার মতো সারাদিন ভ্যা ভ্যা করে গান গায়, কি করে না করে কোনো ঠিক ঠিকানা নেই। এত নয়েজ ডিস্টারবেন্সের মাঝখানে থাকা যায় বল তুই? আচ্ছা, তুই একটা কাজ করবি, সেটা হচ্ছে যে ওর সাথে যে হাবা গোবা টাইপের ন্যাওটা যে ছেলেটা আছে না, তুই ওকে ফলো করবি। ইম্পসিবল, আমি একদম ওই ছেলেটাকে পছন্দ করি না, আমি এগুলো পারবো না। এই, তোকে পছন্দ করতে কে বলেছে? আমি কি বলেছি পছন্দ করতে হবে? আমি বলেছি ফলো করবি, মানে তুই ওর দিকে চোখ রাখবি সারাদিন, কি করে, খায় দায় ঘুমায়, কি করে না করে, সব এভরিথিং। আর আমি এই যে প্রেসিডেন্টের ছেলে এসছে, প্রেসিডেন্ট, ওনাকে ফলো করব। বাট কিছু তো একটা করতে হবে, এমন একটা বুদ্ধি আঁটতে হবে যাতে ওদেরকে শিক্ষা দেওয়া যায়। কিন্তু কি করব, কি করব? ওকে, মানে কি দিন আসলো আমাদের, দুটো পাগলকে টলারেট করাও। আচ্ছা শুনে, এসব তর্ক করে লাভ নেই। তুইও কিছু ভাব, মানে মাথা চালা মাথা চালা মাথা চালা, মানে সামথিং কিছু একটা, যাতে টেরও না পায় এবং কাজটাও হয়ে যায়। তোর যে পার্টনারটা মারা গেল ওর জন্য আমি খুব দোয়া করছি রে। ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি তোমার জন্য কালকেই একটা পার্টনার নিয়ে আসবো। না আসলে তুমি পাখিটা ছেড়ে দিয়েছিলে অন্য একটা কারণ থেকে, তাই না? রাগানোর জন্য। কিন্তু তারপরে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে পাখিদের তো মুক্ত জীবনই হওয়া উচিত, আকাশে উড়বে। কি ব্যাপার? গেল কোথায়? ওমা, এ কি খাঁচা খোলা? পাখি তো খাঁচা খুলতে পারে না। পাখিটা ছাড়লো কে? কে ছাড়লো পাখি? কি ব্যাপার? বিপ্লব, নন্দিনী, সুধা, তোমাকে দেখেছো? পাখিটা কোথায়? পাখিটা কোথায়? এখানে আমার লাভ বার্তা ছিল। ও আঙ্কেল, আসলে আমি বুঝতে পারছি না, পাখি তো আর নিজের হাত পা নেই যে খুলে যাবে। জি আঙ্কেল, মানে সত্যি কথা বলতে মানে মানে পাখিটা আসলে ওই আমি ছেড়ে দিয়েছি। তুমি ছেড়ে দিয়েছো? হাউ ডিয়ার ইউ! তোমাকে কে অনুমতি দিয়েছে পাখিটা ছাড়ার? ইউ আর মাই ট্যালেন্ট অনলি। তোমাকে শুধু থাকার অনুমতি দেওয়া হয়েছে, পাখি ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। আর আমার বাসায় আমি পাখি পুষবো না অজগর পুষবো সেটা আমার বিষয়। না আঙ্কেল, সবই ঠিক আছে, আমি জানি আপনি পাখি অনেক পছন্দ করেন, ভালোবাসেন। আমি প্রতিদিন ওদেরকে কি যত্ন করি। হ্যাঁ আমি জানি তো আঙ্কেল, কিন্তু একটা তো ওরা জোড়া ছিল, ছিল? একটা মারা গেছে। হ্যাঁ মারা গেছে তো, আমি আরেকটা নিয়ে আসতাম। না আঙ্কেল, লাভ বার্ড একটা মরে গেলে কিছুদিন পর আরেকটা মরে যায়। তাই? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেল, আপনি পাখিকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কেন বন্দি করে রাখবেন? মুক্ত করে দিন না, ওরা মুক্ত আকাশে মানে উড়বে, এটা অনেক ভালো না? সেটা আমি করে দিতাম, আমি নিজে হাতে ছেড়ে একটা প্রশান্তিটা নিতাম, এটা সেটা আমাকে রাখতে সাথে। ও হ্যাঁ, সেজন্য আমি দুঃখিত। ওকে ঠিক আছে, মন খারাপ করো না। কালকে আমি আর তুমি যাবো কাটাবো না, ওখানে গিয়ে আমার সাধ্য মতো পাখি কিনবো আর ছাড়বো। তুমি থাকবে আমার সাথে, ওকে?
ভালোবাসার জন্য অনেক কিছুই নিজের মধ্যে নিয়ে নিতে হয়। তুমি সাক্ষী। বিষয় মাথায় ঢুকলো না। পাখিটাকে ছেড়ে দিলাম, কিন্তু বাড়িওয়ালা কিছুই বললেন না। কোনো শোরগোল নেই, কোনো গন্ডগোল নেই, কোনো গ্যাঞ্জাম নেই। কাহিনীটা কি? ছেলেটার কপালটা এত ভালো না, অসহ্য। কিছুতেই কিছু হচ্ছে না। ধ্যাৎ। তুমি আঙ্কেলকে বলেছো যে তুমি পাখি ছেড়ে দিয়েছো? ও দ্যাটস ওয়াই। আমি এই জন্যই তো বলি যে একটা পাখি মরে গেল, তাই নিয়ে কত তুল কালাম কাণ্ড হলো, আর আরেকটা পাখি ছেড়ে দিলাম, তাতে কোনো কিছুই হলো না, কোনো রিয়াকশন নেই। না না, কারণ আমি তাকে বললাম যে দেখেন এই যে পশু পাখি, এদেরকে মুক্ত জীবন দেন, বন্দি জীবন দিয়ে কি লাভ, ওটা সে বুঝতে পেরেছিল। লাভ বার্ড একটা মরে গেলে আরেকটা মরে যায়। তার মানে ইউ সেভ মি, রাইট? ও বুকের গভীরে আছে প্রত্যয়, আছে পত্র আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। খুব ভালো হয়েছে, একটা করে চকলেট দে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। এই কি বল? বাচ্চারা তোমরা এখনো যাও। কেন যাবে? আমার পুরনো বন্ধু অনেকদিন পরে পাইছি। আরে ওদেরকে কথা বলে আছে। লাভ আছে নাকি? না না, তোর সাথে জরুরি কথা আছে, তোর আমি অনেকদিন ধরে খুঁজতেছি। সবাইকে চকলেট খাও। আহা, আয় না তুই আয়, কথা আছে। চকলেট খাও মা। না না, ওই যে চল একটা দোকানে যাবো, জরুরি কথা আছে। কি রে, তোর আমি কয়দিন ধরে খুঁজে পাইতেছি না, আর তুই রাস্তাঘাটে গান গায়ে বেড়াইতেছস। তো রাস্তাঘাটে গান গাই, তুই খুঁজে পেয়েছিস না, মানে খুঁজিস কেন? আরে একটা দরকার আছে, নতুন সিঙ্গারদের নিয়ে আমি একটা প্ল্যান করছি। আরে অন্তু। বিপ্লব ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, ভালো আছেন? কয়েকদিন ধরে তোমার দেখি না, কি ব্যস্ত হ্যাঁ, ব্যবসা নিয়ে? ব্যবসা হ্যাঁ? ছিলাম। আজকে বাচ্চারা আসছিল, হ্যাঁ, সুন্দর। কালকে আসতে পারবা? হ্যাঁ, অবশ্যই। তাহলে চলে এসো। হ্যাঁ, আমার বন্ধু আসে, সালাম দাও। হ্যাঁ, সালাম আলাইকুম। খুব ভালো ছেলে, গান করে, আবার ওদের তেলের ব্যবসা আছে। হ্যাঁ জি। ওকে অন্তু, তাহলে যাও, হ্যাঁ, bye. কথা বলি। হ্যাঁ, কালকে চলে এসো। অবশ্যই। কি বক্ত বানায় ফেলছিস অনেক, ভক্ত না, ও গান করে, ও তাই শিল্পী। নাকি? বাহ, খুব ভাই। আমার মতো গান করে। আচ্ছা আচ্ছা, শোন, আমি তোরে খোঁজার একটা বিশেষ কারণ হচ্ছে নতুন সিঙ্গারদের নিয়ে আমি একটা প্ল্যান করছি, একটা জবরদস্ত অ্যালবাম বানাবো। তোরা আমার খুব দরকার। তুই নতুন সিঙ্গারদের নিয়ে প্ল্যান করছিস, তো নতুন সিঙ্গার নিয়ে গান কর, অসুবিধা নেই। তুই যত কথাই কস, তুই আমার কথা একটু বুঝতে চেষ্টা কর। একটু রাস্তাঘাটে কথা কয়ে জমবে না, তুই একটু বাসায় আমার একটা দিন সময় দে। বারবার একই কথা ভালো লাগে না। নতুনদের নিয়ে গান গাওয়াবি, নতুনরা গান পারে সবাই। না না, এটা একটা বিগ প্ল্যান দোস্ত, বিগ প্ল্যান। বাসায় বয়ে নিরিবিলি কথা বলতে হবে। চাচা কই? ও আরে নেখা তো যেটা কইতেছিলাম আর কি, বুঝছস? হ্যাঁ। এইসব আমার টানে না, আর আমি ডিলও করতে পারি না। সো আমি এই যে রাস্তাঘাটে বাচ্চা বাচ্চা পোলাপানের লগে গান গাই, নিজের মতো করে গান গাই, মানুষের গান শোনাই, এটাই আমার জন্য সব। আমার দ্বারা এইসব ব্যবসা হইব না। আমার কথা বুঝতে পারছি? বুঝছি। আমার টাকা পয়সার দরকার নাই, আমার ফেমের দরকার নাই, আমার মনের শান্তি অনেক বড় ব্যাপার। ঠিক আছে দোস্ত, তারপর তুই একটু ঠান্ডা মাথায় একটু আমার সাথে একদিন বস। একটু এই রাস্তাঘাটে কথা বলে হবে না, বিরাট প্রজেক্ট। তুই একটু আমার সময় দে, তোর বাসায় নিরিবিলি আর please। কতবার বসবো তোর সাথে? আরেকবার অন্তত তুই আমার কথা ভালো লাগলে তুই করিস, আর নাহলে মানা করে দিস। আর তুই একবার সময় দে আমাকে। আরে ঠিক আছে, আসিস। ওকে। জোর করে ব্যবসায়ী হওয়া যায়, শিল্পী কি হওয়া যায়? আচ্ছা, তুই আমার দোস্ত বলে কি সবসময় আমার এরকম খোঁচা মেরে কথা কবি? বুঝতে চেষ্টা করবি না আমি কি করতে চাই, কি করতে কথা চাই। বললাম কই, আমি তো স্ট্রেট তোরে বললাম। আরে আমি খোঁচা ব্যবসায়ী মেরে হলে কি হয়েছে, আমি তো তোর দোস্ত, কালাম্মা। তোর ভালো চাই। গার্নিশে একটা শার্ট ঝুলেছিল, শার্টের বোতামটা খোলা ছিল। হঠাৎ করে চোখে পড়ে, আর আমি সেটা শিলিয়ে দিই। তুমি জানতে না। আমি জানতাম। যেটা তুমি জানো না সেটা হচ্ছে
যে তুমি তোমার ঘরে একা একা রিহার্সাল করো না, তো তুমি যখন ডায়লগগুলো বলো তোমার মুখে সংলাপগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন তোমার এই রিহার্সালের অপেক্ষায় থাকতাম। আর তুমি যখন রিহার্সাল করা শুরু করতে তখন তোমারই ঘরের জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি তোমার রিহার্সাল দেখতাম। কে কে তুমি যোগিনী? মহাসাগরের বুকে এমন রোদনের জোয়ার আনলে। মদন কুমার, তোর সংলাপ। দেখো না মধুমালা, ওকে দেখো না। মহাসাগর যাকে ডাক দিয়েছে, তীরের ক্ষুদ্র মানুষ তাকে ডাকে সাড়া পাবে না মধুমালা। তুমি তুমি অমন উতলা হয়ে উঠেছো কেন? তোমার চোখে জল কেন? তুমি কি তাহলে ওকে চেনো? তবে কি ইনি কি সেই দেবী যার আসার কথা ভুলপরীরা বলেছেন, যার সাথে তোমার অপরূপ বিবাহের কথা বলেছেন? উনি কি সেই দেবীটা? উনি কি তাহলে সেই দেবী? আমার দিদি, আমার দিদি 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 তুমি। আমি মধুমালা, তোমার ছোট বোন। আমায় তোমায় প্রণাম করার অবকাশটুকু দাও। আমায় জড়িয়ে ধরো দিদি। আমি তোমার ছোট বোন, আমি মধুমালা। আমি সন্তুষ্ট হইলাম। তুমি আমার মুখে চুম্বন করিলে আর কি ভাবনা আছে বলো? আজ থেকে তোমায় দিদি বলে ডাকবো। তাহলে তেমনি করে আমায় প্রণাম করার অবকাশ দাও দিদি। কাঞ্চনমালা। চল তীরে উঠি, যে তীর্থ দেবতার দর্শনের আশায় এই পথের শেষে পৌঁছলো। এটা কি তুমি জানো? হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে। শোন দোস্ত, এই তোর বন্ধু সঞ্জিত, মিউজিক কম্পোজার সঞ্জিত, এক নামে সবাই চিনে মিডিয়াতে। হ্যাঁ। আমি চাইলে সকাল বিকাল যে কোনো সিঙ্গার স্টার বানাই দিতে পারি। তুই হলে আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু। তুই কিনা রাস্তাঘাটে গান গায়ে বেড়াস, এটা আমার ভালো লাগে না দোস্ত। তোর কিচ্ছু করতে হবে না, তুই আমার অফিসে লাঞ্চ করবি, আমি এজেন্সি ডাক দেবো, প্রযোজক ডাক দেবো, অ্যালবাম বাইরব। আর ভালো দেখে একটা মেয়ে মডেল দিয়ে মিউজিক ভিডিও বানায় বাজারে ছেড়ে দিলে মনে করছে রাতারাতি তোর নাম হয়ে যাবো গা। ইউটিউবে একটু পয়সা পাতি খাওয়াই ভিউয়ার্স বাড়াই দেবো, ডলার আর ডলার। চিন্তা কর একবার ভাইবা দেখতে আমার অফারটা। হ্যাঁ, ডলারের উপরই তো সবকিছু আছে। আর ভিউয়ার্স বাড়ানো দেয় সবকিছু। কিন্তু তুই এবার চিন্তা কর, মানুষের ভিড়ে যখন আমি গান গাই, এই মানুষগুলো যখন হাততালি দেয়, আমার প্রশংসা করে, মানে আমাকে নিয়ে প্রার্থনাও করে, তো সেই জিনিসটা তো ডলারের মধ্যে নাই। ঠিক আছে, তোর আবেগ অনুভূতি আমি অনার করতেছি, কিন্তু তোর ফিউচার তো চিন্তা করতে হয় আমাদের। আমরা তো কাছের বন্ধু। দেখ, আমি তুমি মার্কা নৈরাজ্যের মধ্যে আমি নাই। আমি গান করি অন্তর থেকে। এইসব ডলারের ধান্দা ফান্দা আমার দেওয়া হবে না, ভিউয়ার্সের ধান্দা ফান্দা আমার দেওয়া হবে না। আর্ট, শিল্প, এগুলো কি বেচনের জিনিস? এগুলো বেচা যায়? বেচা যায় না, ঠিক আছে। তারপরেও একটা অ্যালবামের কথা তুই চিন্তা করে দেখ। তুই চাইলে আমি চেষ্টা করতে পারি। হয়ে যাওয়া জীবনের গান গাইবো ইচ্ছা মতো, গান করব মানুষের জন্য। তুই আমাকে বলতেছিস না অ্যালবাম করার জন্য, তাই অ্যালবামে আমার কোনো মানে আর কি মানে মানে আমি আমার ইচ্ছা মতো গান করবো। আরে বেটা, ওই ক্ষয়ে যাওয়া গান গেলে চলবে? অ্যালবাম বের করতে হবে, তুমি আমি আমি তুমি এই টাইপের গান, বুঝছ না? ইউটিউবে ছেড়ে দেবো, রাতারাতি ডলার আর ডলার। তুই একটা কথা শুন, তোর পছন্দ মতো একটা অ্যালবাম হবে, ফাইনালি আমার পছন্দ মতো আরেকটা অ্যালবাম হবে। তুই আমার এই অফারটা প্লিজ ইগনোর করিস না, প্লিজ দোস্ত। মানে আমার ইচ্ছা মতো যে অ্যালবামটা হবে সেই গানগুলো আমি গাবো, আর তোর ইচ্ছা মতো যে অ্যালবাম হবে সেই গানগুলো তুই গাবি। এইটা কেমন হয়? গান সব তোরই গাইতে হবে। তুই এক কাজ কর, তুই কালকে লাঞ্চে আমার অফিস চলে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমি গেলাম। আরে দাঁড়া, চা খেয়ে যা। এই পলাশ, চা দে। জীবস কি কথায় কথায় বল। ঠিক আছে। যাও।
মগবাজার। কি আশ্চর্য, তুমি রিকশা উঠছো কেন? এই তুমি নামো। না, আমি নামবো। এই আপনি বলেন তো, আপনি বলেন কে এই আপনাকে আপনাকে কি আগে ডেকেছে? সিগন্যাল দিছে কে? দুজনের সমানে সিঙ্গেল দিয়েছেন। সমান সমান। এই কে উঠছে আগে? কি আগে উঠেছি? আমি আগে ওনাকে ডেকেছি। আমি দূর থেকে ইশারা করছি। কোথায় পেছন থেকে ইশারা করছো? সে তো দেখে কি ইশারা। আমি পিছন থেকে ইশারা এই, তোমাকে করছি। কি আগে ইশারা এই, করলো? তোমার কে? দুজনের সমানে সিঙ্গেল দিয়েছেন। সমান সমান। হ্যাঁ। না, আমি এখনই আমার ইমার্জেন্সি, আমার রিহার্সাল আছে। ইমার্জেন্সি? আমার ইমার্জেন্সি নাই। আমার emergency নাই। rehearsal এখন। হ্যাঁ, সবকিছু আপনার ইমার্জেন্সি। এই তুমি না, আপনি না, কোনটা প্রিসাইজলি বলেন। যা তুমি খুশি না, তাই রাখবো, আপনি নামুন হ্যাঁ? এখন। তুই এর মতো অ্যাটিটিউড করবেন না, তুই এর মতো না। আমি আগে উঠছি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার কাছে একটা ভারী জিনিস আছে। গিটারের ওজন অনেক বেশি। আপনার কাছে কোনো ভারী জিনিস? আমার কাছেও ভারী জিনিস আছে, আমার ব্যাগ ভর্তি কস্টিউম, আমাকে যেতে হবে। নামুন। এই আপনি ডিসিশন দেন, কাকে নিয়ে যাবেন আপনি? আপনারা দুজনে নামেন, আমি যাব না। দুজনে নামবো মানে? এই দুজনে নামো মানে? তোমাকে কি ভাড়া দিব না? বেয়াদব জেনে কথা কার, এভাবে কথা বলেন কেন আপনি? এই, দেশে বাড়ি কই? হ্যাঁ, কই দেশে বাড়ি কই? কোথায়? এই, দাঁড়া, দাঁড়া। এই, তুমি আমাকে নিয়ে যাও। এখন চলেন। মগবাজার। যে ওয়ালসাম। হ্যাঁ হ্যাঁ, টুলেট যখন ঝুলেছি ভাড়া তো হবেই, সেজন্য ঝুলেছি। না, আমি হচ্ছে কি ব্যাচেলরদেরকেই ভাড়া দিই, কারণ সব তো তরুণ প্রাণ, ওদের তো থাকার জায়গা হচ্ছে না, আরও বিভিন্ন সমস্যা। তো এখানে যারা আছে খুবই মানে ট্যালেন্ট ছেলেপেলে এগুলো, একজন নাট্যকর্মী, একজন সঙ্গীত শিল্পী, আর আরেকজন কি একটা কর্পোরেট লেভেলে কি একটা ট্রাই করছে, চমৎকার। হ্যাঁ, আমি খুব এনজয় করি, আমি ওদেরকে নিয়ে খুব ভালোই আছি। এখন আপনারা কজন? সাম একটু, হ্যাঁ তো ঠিক আছে, আপনারা একসময় এসে দেখে যেন। হ্যাঁ, ও নিউলি ম্যারিড, নিউ কাপল। ওকে, তাহলে আমার জন্য, আপনাদের জন্য যেটা হচ্ছে যে আমার চিলেকোঠা একটা রুম আছে উইথ ব্যালকনি, আর আদার ফ্যাসিলিটিস যা থাকার সবই আছে। আপনারা একসময় এসে না হয় ওটা দেখে যান, ঠিক আছে? ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ওকে, সাম। আঙ্কেল আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আঙ্কেল বাড়ি ভাড়া দিয়েছেন কাদের? বাসা ভাড়া কাদের দিয়েছি মানে, কতগুলো ব্যাচেলার ছেলে ফেলে থাকে। ব্যাচেলার ছেলেদের দিয়েছেন, কিন্তু রাস্তাঘাটে তো এদের জন্য মানে চলাফেরা মুশকিল হয়ে গেছে। যে কোনো জায়গায় এরা ঝগড়া করে রাস্তাঘাটে, এনি টাইম, সকাল নাই, দুপুর নাই, রাত নাই। আমাদের যে উদয়ন ক্লাব, এই ক্লাবেও এদের নামে অভিযোগ আসছে। আজকে সকালেও ঝগড়া করছে এখানে গেটের সামনে। সকালে, দুপুরে, বিকালে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আঙ্কেল। আপনি দেখেন। ও আঙ্কেল, আমি কিন্তু আপনার জন্যই আসছি, আপনি দেখিয়ে এসে আপনার কাছে বললাম, নাহলে কিন্তু আমরাই। না না, ঠিক আছে। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি এখানে কি করছেন? কি করছি মানে? আর এটা আমার কার্নিং, সেখানে টাওয়ার রোদ দেওয়া যাবে না। মানে? মানে এটা আমার কার্নিং, সেটা আমার অংশ, ওটা আপনার অংশ। হ্যাঁ, ওইটা আপনি আপনার অংশ, এখান থেকে আপনার অংশ, এখান থেকে আপনার অংশ, এখান থেকে আমার অংশ। এই যে গাছ, এইখান থেকে আমার অংশ, এই যে উইং চ্যান। তো এটার সাথে এই টাওয়ার শুকানোর সম্পর্কটা কি? আপনি আমার জায়গায় আমার এখানে তো শুকানোর কোনো ব্যবস্থা নেই, পুরোটাই ফাঁকা। আমরা এখানে তো শুকানোর ব্যবস্থা আছে, তাই না? এই অর্ধেক শুকানোর ব্যবস্থা আপনার, এই অর্ধেক শুকানোর ব্যবস্থা আমার, কোনো সমস্যা? গাছ আর উইং চ্যান আমার যাতে নষ্ট না হয়। হ্যাঁ।
To breathe the name of a savior in your hour of need. না, হচ্ছে না। চল দাদা চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। চারটা কি বেহায়া। শরম লাগে গো। না, তুই মহুয়া খাবি না। আমাকে ধর, আমার ভেতর মধু আছে। You breathe the name of a savior in your hour of need, and taste the vein, leave the flavor. চল দাদা চল। কোথায়? Bring my dear. রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। And taste the vein. চল দাদা চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। চারটা কি বেহায়া। চারটা কি বেহায়া। শরম লাগে গো। না, তুই মহুয়া খাবি না। আমাকে ধর, আমার ভেতর মধু আছে। সহ্য। সারাদিন In your hour of need. Do you breathe? ভুল করতেছি আমি কি? আমার ভেতর মধু আছে, মধু। এই! এই! এই আস্তে! চারটা কি বেহায়া। শরম লাগে গো। না, আস্তে! তুই মহুয়া খাবি না। আস্তে! আমাকে ধর, আমার ভেতর মধু আছে। Do you breathe the name? চারটা কি বেহায়া। এই! এই! এই পলাশ! এই পলাশ! পলাশ! এই পলাশ! কি বলতে পারছো? হ্যাঁ তাহলে এই যে। ওই বল! এই কবে ডাকছি? হ্যাঁ কবে ডাকছি? আমি ডাকলে লজ্জা পাস? শব্দ কর, শব্দ কর, জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে, ফাটাই ফেল। এই! 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 চিল্লা, 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 চিল্লার বলে, চিল্লার বলে। কি ছিল লাইন ভুলে গেলাম। রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। চারটা কি বেহায়া। চারটা কি বেহায়া। শরম লাগে গো। না, তুই মহুয়া খাবি না। আমাকে ধর, আমার ভেতর মধু আছে। উফ, ডিস্টারবেন্সের মাঝখানে কিভাবে রিহার্সাল করা সম্ভব। চল দাদা চল। চল চল চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। চারটা কি বেহায়া গো, বেহায়া। শরম লাগে এটা কোনো নেই। না, কোনো নেই। তুই মহুয়া খাবি এটা বাইরে দিয়ে আর তুই আমাকে যাবি। ধর। আল্লাহ হাফেজ, ঘুরবি। টুংটাং কি বন্ধই হবে না? ঠিক আছে, আমিও কম না। চল দাদা চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? কি আশ্চর্য, আপনি এসে দরজা নক করতে শুরু করেছেন। এই আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, এই আপনার এখনো প্রবলেম মনে হচ্ছে না? মানে কোনো প্রবলেম মনে হচ্ছে না? আমাকে বলতে হচ্ছে আপনি খুব বাজে নেইবার। হোয়াট? আপনি খুব বাজে নেইবার, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনাকে বলতে হচ্ছে আপনি খুব বাজে একজন নেইবার। হ্যাঁ
মানে আপনার তো কমন সেন্স নাই, সিভিক সেন্স নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, কোনো মানবিক বোধ নাই। মানবিক জ্ঞানও নাই। না, মানবিক কেন নাই? মানসিক বিকাশ তো ঘটেই নাই, শুধু শারীরিক বিকাশ ঘটছে। আয়না আছে রুমে? রুমে গিয়ে আয়না আগে নিজেকে দেখুন আপনার কতখানি বিকাশ ঘটেছে। এখানে তো নাই কিছু। কি আয়না কি দেখবো? আমি গুড এনাফ। হোয়াট ইউ গুড এনাফ? আমি জানি তো আপনার নাম কি, নন্দিনীর নাম। নন্দিনীর সাথে আপনার নামের সাথে আপনার কাজের কোনো মিল নাই, একদমই এক ফোঁটা মিল নাই। আপনি চিৎকার করেন কেন? কি করেন আপনি? যাত্রা করেন? আপনি কি করেন? সারাদিন টুংটাং টুংটাং এই, খবরদার, বাজে কথা বলবেন না। আঙ্গুল আমি ওহো, স্টপ ইট নাও। কি শুরু করছো তোমরা? আঙ্কেল ও চিৎকার করে। ও আচ্ছা, আমি শুধু একা চিৎকার আমি তো করছিলাম তাই না? ভেবেছি তোমরা খুব জেন্টলম্যান, কিন্তু তোমাদের আচার আচরণে কোনো কিছুই না না না, চিৎকার না করতে। না, তোমাদের কি তো আমাদের এখানে বসবাস করা ঠিক হচ্ছে না মনে হচ্ছে। আমি তোমরা ঘুমোতে যদি এভাবে ভালোভাবে চলতে না পারো, আমি তোমাদেরকে নোটিস করতে বাধ্য। হ্যাঁ, আপনি ঘুমাইতে আপনাকে পারছি যেতে না। বলুন, যেতে বলুন। আঙ্কেল আমি ঘুমাইতে পারতেছি না, আপনি চিৎকার করতেছি। না না না, এখন আমি এটা ঘুমাচ্ছিলে? তোমাদেরকে ওয়ার্নিং করছি, ফার্দার এরকম কোনো ঝামেলা আমি দেখি। যাত্রা। ওকে, আপনি সুস্থভাবে থাকেন। হ্যাঁ, আপনি সুস্থভাবে থাকেন। আর আপনি রাস্কেল একটা মুখ চোরা ফালতু। খুব বার বেড়ে গেছে। এমন শিক্ষা দেব না যে বাপদাদার নাম শুদ্ধ ভুলে যাবে। আমার সাথে পাঙ্গা, কিন্তু কি শিক্ষা দিব? কিছুই মাথায় আসছে না। কাজটা খুব টেকনিক্যালি করতে হবে, যাতে ঘুণাক্ষরে টের না পায় যেগুলো আমার কাজ। কিন্তু কিভাবে? উফ, আমি একটা জরুরি বিষয় তোমাদেরকে ডেকেছি। ওকে, তোমরা সবাই শোনো। তোমরা তরুণ প্রাণ, উদীয়মান শিল্পী, কবি আছো, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছো, নাট্যকর্মী আছো, কিন্তু তোমাদের কাছ থেকে তো আমি একটা ভালো কিছু চাই। আমি চাই এনজয় করতে তোমাদের উপস্থিতিটা, ঠিক আছে? সেইখানে যদি এনজয়ের পরিবর্তে যদি আমাকে এখন বাইরে থেকে কমপ্লেন শুনতে হয়, এটা তো আমার জন্য খুব দুঃখজনক বিষয়। তো তোমরা, আমি একটা ডিসিশন নিয়েছি যে তোমাদের রুমগুলোকে আমি সরিয়ে দেবো। জি না, মানে আঙ্কেল আমি আপনার কথা বুঝতে পারছি, এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখুন আঙ্কেল, একটা কথা বলি, যে চিৎকার চেঁচামেচি, রাস্তায় যে চিৎকার চেঁচামেচির কথা বললেন, মানে একটা ছেলে চিৎকার করলে মানে ওটা কিন্তু আসলে অশোভনীয় দেখা যায়। কিন্তু একটা মেয়ে যদি চিৎকার করে, এটা কিন্তু আসলে একটা কমপ্লেন আসবে। একটা মেয়ে তার গলা যদি একদম মনে করেন যে ফাটানো গলা হয়, উচ্চ স্বরে যদি চিৎকার চেঁচামেচি করে, এই, খবরদার, মেয়েদের কিনে কোনো বাজে কথা বলবেন না। মেয়েদের মেয়েদের চড়া গলা মানে ছেলেরা যা বলবে তাতেই ঠিক, আর মেয়েরা বলে আপনারা দুজনে সমস্যা। মেয়ে না? দেখতে পাচ্ছেন না মেয়েরা ছেলে বসে আছে, আর এটা আপনারা তো তারা কিছু সমস্যা বলবো না, মানে আঙ্কেল আমরা জিজ্ঞেস এখানে করবো। আপনার আগে থাকি। আঙ্কেল তো জিজ্ঞেস করলো আমাকে, ও, আর আপনাদের জন্য ঝামেলা হয়। এক হাতে তালি আর বাজে না তো, সেটা তো বললাম যে এক হাতে তালি বাজে না, কিন্তু এই যে এরকম করে মারলো বাজে, এগুলো তো স্থির ছিল, এভাবে মারা হয়েছে। আর আপনি যে হাত পিছিয়ে রেখেছিলেন তালি মারার জন্য, আপনি তো হাতটা পেতেই রাখছিলেন যেন তালিটা বাজে। আমি তোমাদেরকে ডেকেছি একটা সলিউশনের জন্য। সলিউশন তো হবে না আঙ্কেল, এখানে সলিউশন হবে না, কারণ এখানে আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমাদের সম্পর্কে কোনো মধুর কোনো সম্পর্ক নাকি? আঙ্কেল আপনার কি মাথা খারাপ হয়ে গেল এর সাথে থাকতে থাকতে? মানে দেখছেন, এর সাথে কেন মধু সম্পর্ক হবে? আমরা চেষ্টা করবো, মধুর সম্পর্কের ভিতরেই কিন্তু এরকম খুনটুসি লেগেই থাকে। না আঙ্কেল, আপনার হতেই পারে না আঙ্কেল, এর সাথে আমার কিছু ইনডাইরেক্ট না, ওটা একতরফা হতে পারে, থাকতে পারে। এক্স্যাক্টলি আমার তরফ থেকে কিছু নাই। থাকতে পারে। আরেকটা জিনিস বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে তোমরা যদি এভাবে মিলেমিশে থাকতে না পারো, তাহলে তোমরা আমার সেই ছেড়ে দিও। আঙ্কেল আমি অলরেডি সবকিছু নিয়ে সেটেল ডাউন করে ফেলেছি। এ হচ্ছে উদ্বাস্তু, একটা গিটার, একটা বিছানা, তবলা নিয়ে স্বাধীন ঢোল বাজায়, এই কি আলাদা থাকতে উদ্বাস্তু পারে? মানে জানেন, এই পৃথিবীতে সবাই উদ্বাস্তু। আঙ্কেল যে বসে আছে, আঙ্কেল উদ্বাস্তু। আঙ্কেল দেখেন আমরা এখানে এই আগে কি থেকে আছি। আপনাকে উদ্বাস্তু বলে ফেললো আঙ্কেল? আমি এরকম কিছু আচ্ছা, করিনি। বল। আঙ্কেল ও কি বলবে? কিছু হয় নাই যে ও বলবে? আঙ্কেল ওরা খারাপ, ভাইজান ভালো। আঙ্কেল ওরা গান শুনে সিরিয়াসলি মনে হয় রাস্তায় পাগল চিল্লাচ্ছে। আবার কথা বলছে। উনি আমাকে অসভ্য বললো আঙ্কেল। আমি দুজনকে চুপ আপনার থাকতে সামনে বলছি। বলছে অসভ্য। তোমরা অন্যত্র ব্যবস্থা করো, এটাই আমার ডিসিশন।
উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে ছেয়ে গেছে তোমাদের জানালায় আনন্দ উৎসব চেনা চেনা সবখানে এরই মাঝে চলা তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই। তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ওই যে ভাইয়াটা গান গাচ্ছে রাস্তায় বসে গান গেলে তো ভাইয়াদেরকে বকশিশ দিতে হয়, তুমি এটা তাকে বকশিশ দেবে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়ার বকশিশ। 10 টাকা? চুপ থাক। বস আপু তো চলে যাই আনন্দ উৎসব চেনা চেনা সবখানে এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই। এদিকে। তুই টাকা নিছিস কেন? আপু দিয়ে গেছে তাই। আপু ধরাই দিছে তাই নিতে হবে? হ্যাঁ, যা টাকা ফেরত দে যা। আপু ভাইয়ের টাকাটা ফেরত দিয়ে দিছে। প্রতিটি রাস্তায় ফেরত দিয়ে দিল। হাসি মুখে আনন্দ ধারা তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই তুমি যে হাসছিস কেন? কি হয়েছে? কিছু না দাঁড়া। হেঁটে হেঁটে বহু দূর ছেলেটা কিন্তু খুব খারাপ গান গায় না, তাই না? হুম? শুনে দেখ। তারপরও তার গিটারের শব্দ আমার কেন এত ভালো লাগে, কেন? না, এটা হয়তো বা এমনও হতে পারে যে আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। যত যাই বলি, তোমার চোখের দিকে তাকালে আমার ছন্দ পতন হয়ে যায়। আমার চিৎকার চেঁচামেচি, তোমাকে দেখেও না দেখার ভান, এগুলো বেশ মেকি। আসলে তোমাকে দেখতে চাই। ধ্যাৎ, আমি আমি যতই রেগে যাই না কেন, সেটা আমার বাহিরের রূপ, ভেতরটা তো অন্য কিছু। কিন্তু আমার বাইরে আর ভেতরের এই যে দ্বন্দ্ব, সেটা আমি কিভাবে সামলাবো? এমন এমন কেন হচ্ছে, এমন কেন হয়? কি হচ্ছে আমার? তুমি যখন সংলাপ বলো তা কান পেতে শুনতেও চাই। সুইট একটা মেয়ে, বদরাগী। রান্নাটা আমার জন্য একটা আর্ট। মানে যদিও আমি জানি যে রান্নাটা মেয়েদের বিষয়, কিন্তু তারপরেও আমি সত্যি কথা বলতে রান্না করছিলাম মানে তোমার জন্য। আমার জন্য? মানে মনে মনে ভাবছিলাম যে আমার রান্নাটা তুমি খাও, আর এই জন্যই বাজার থেকে সব সুগন্ধি মশলা এনে আমি রান্নাটা করে ফেললাম। আর বাকিটা তো তুমি জানো। খুব ভালোভাবেই জানি।
বার্থডে সেলিব্রেশন হচ্ছে না, সারাদিন পার্টি খাই দেয়। কখন আসবি বাসায় তুই? রাতে বাসায় এসে খাবি মানে শেট, আমি না মানে হয়েছে কি বাসায় না কোনো অ্যারেঞ্জমেন্ট নাই বুঝলি, আমি তো বাড়ি থেকে খেয়ে এসছি। আজকে রান্নাটা আমি করবো, ঠিক আছে? গরুর মাংস রান্না করতে হয় কিভাবে সেটা তুমি বই থেকে বাইর করো। অবশ্য বই থেকে বাইর করে লাভ নাই, কারণ রান্না করতে হয় কমন সেন্স। স্টুয়ার্ট লিটল দেখছো? স্টুয়ার্ট লিটল ইঁদুর রান্না করে, হ্যাঁ, কমন সেন্স দিয়ে। এটা হলো তেলকই। হ্যাঁ, ওকে, বিউটিফুল। দেখি রে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ওই চামচ নে, ছোটটা। আমরা কিছু ওই মশলাগুলো দিই, বুঝছো? বনেদি খানা হবে, বনেদি, বনেদি, বেশ বনে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বস। হ্যাঁ। মন খারাপ করিস না রে, মানে জানি যদিও আজকে তো বার্থডে, কিন্তু কালকে তো দলের কল টাইম না, কালকে আমরা ওখানে বসেই সেলিব্রেট করবো, প্রমিস। আপু আজকে আমার বার্থডে, তুই না আমার বার্থডেকে গুরুত্বই দিলি না। সারাদিন পর আমি বাজারে এসেছি, আমি ভাবলাম কত মজা করবো তোর সাথে, আমার বার্থডেটা তুই সেলিব্রেট করবি, তুই কেন এরকম করলি আমার সাথে? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আচ্ছা শোন, বেশি মন খারাপ করিস না, এক্ষুনি চল রেডি হ, আমি বড় কোনো একটা রেস্টুরেন্টে তোকে বড় সড়ো একটা ট্রিট দিচ্ছি, চল। এখন এত রাতে কোনো রেস্টুরেন্ট খোলা আছে? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাসায় খাবার নেই মানলাম, কিন্তু এই মানে এত সুন্দর খাবারের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, আর কোথা থেকে আসবে? পাশের ফ্ল্যাটে ব্যাপক শোরগোল করে রান্না বান্না চলছে, সুন্দর খাবারের গন্ধ, আর মাঝখানে আজকে আমার কপালটাই খারাপ, আজকে আমার রান্নাটাই নষ্ট হতে হলো। দেখ আপু এটা কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু। দাদা দাদা কি জানি এসছে, ওয়েট। কে? তুমি এখানে কি করো? ভাইয়া রান্না করছে, এটা কিন্তু খুবই ভালো হয়েছে। কি? তোমার ভাইয়া রান্না করেছে সেটা এখানে পাঠিয়েছে? উল্টাপাল্টা কিছু মিশাওনি তো? না না, ঠিক আছে মানে যাও, গো 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 গো। আচ্ছা এটা পরে ভাববো, আগে দেখুন দেখি দেখি কি দিয়েছে। পেট খারাপ হলে কিন্তু আমি জানি না। আপু চিলি চিকেন, চেহারাটা তো ভালোই হয়েছে, দাঁড়া ওয়েট। আর ভালোই হবে, আর কথা বাড়ানোর দরকার নেই, তুই প্লিজ একটা প্লেট নিয়ে আয়, চামচ নিয়ে আমি খাবো, আমার পেটের মধ্যে একদমই ভালো হয়নি, অনেক স্পাইসি কিন্তু নট গুড। আপু আমার বার্থডে, ও সরি, হ্যাঁ আমি প্লিজ প্লেট নিয়ে আয়। ছিরে বাবা, তোমার রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, আর আমারটা তো তুমি জানো গুড ফর নাথিং, কিন্তু তুমি আমাকে অদ্ভুত রকম ভাবে বাঁচিয়ে দিলে। সেদিন ছিল রিমার বার্থডে, আর সমস্ত প্রিপারেশন আমি ওর জন্যই করছিলাম। 11th আওয়ারে আমার রান্না তো পুরো গন। তুমি তো জানো অনেক সেন্সিটিভ, অনেক অভিমানী একটা মেয়ে। যদি ঠিকঠাকভাবে ওর বার্থডে সেলিব্রেট না করতে পারতাম তাহলে খুব অভিমান করে বসে থাকতো। আর তুমি এভরিডে একটার পর একটা স্টেপে আমাকে হেল্প করে যাচ্ছিলে, আর আমি একটার পর একটা স্টেপে তোমাকে পছন্দ করতে শুরু করলাম।
পরিবেশ বাঁচান, গাছকে যদিও সেদিন তোমার হোঁচট খেয়ে পড়ে যাওয়া দেখে অনেক হেসেছিলাম, কিন্তু হাসির আসল কারণটা কি জানো? তোমাকে বারবার দেখা। আমি না মোটেও তোমাকে তাচ্ছিল্য করে হাসিনি, বরং ভেতরে গিয়ে রিমাকে বললাম যে দেখ তো ছেলেটা অনেক বেশি ব্যথা পেল কিনা। ব্যথা পাইছে আর উনি করে হাসছে। ছেলেটা ভীষণ ব্যথা পেয়েছে। এভাবে না হাসাটাও ঠিক হয়নি। বুদ্ধু 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 আমি একটা, কি যে করি না। হাবা গোয়া ছেলেটা ওর সাথে ঠিকঠাক টেক কেয়ার করতে পারলো কিনা কে জানে। যদি আমি থাকতে পারতাম, আই ক্যান টেক কেয়ার অফ হিম। কি ভাবছি আমি এগুলো, ধুরো। খারাপ, সুন্দর গান গায়, সুন্দর দেখতে, খোঁচা খোঁচা দাড়ি, ড্যাম কুল। ওফ, তোমার সেই হাসির মাঝে যে ভালোবাসাটা লুকিয়েছিল, তোমার কি ধারণা যে আমি সেটা বুঝতে পারিনি? আমি কি গাধা, বোকা? একটু।